আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পুরো রেসিপিটা দেখার জন্য। এইরকম চমৎকার খেতে সুস্বাদু মচমচে সুন্দর একটা রেসিপি যদি আপনারা করতে চান তাহলে আমার আজকের ভিডিওটি দেখুন। যা যা লাগবে: আলু, বটবটি, ডিম ও ময়দা। চলুন এবার দেখা যাক। প্রথমে আলু মাঝখানে টুকরো করে নিয়ে নিলাম এবং একটি ডিম সাথে দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। চুলার আঁচ জ্বালিয়ে দিলাম। একটি পাত্রে কতগুলো ময়দা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। যেহেতু তেল ব্যবহার করেছি তাই হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতো। এগুলো ভালোভাবে একসঙ্গে মথে নিতে হবে। আমি সামান্য পরিমাণ পানিও নিয়ে নিয়েছিলাম। এভাবে মথে একটি ডো বানিয়ে নিতে হবে। এটাকে আমি 2 টুকরো করে নেব। আমার ডিম, আলু এবং বটবটি সিদ্ধ হয়ে গেছে। বটবটিটা আমি পরে দিয়েছিলাম কারণ বটবটি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এগুলো আমি ছেঁকে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি চামচ দিয়ে ভেঙে নেব। আলুটা এভাবে চামচ দিয়ে ভেঙে নেব। এরপরে ডিমও ভেঙে নেব। বাচ্চারা সবজি ডিম খাবে না, এভাবে সুন্দর করে রেসিপি তৈরি করে দেন, বেশি করে খাবে, আরও চাবে। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু সরিষার তেল। এগুলো আমি ভালো করে ম্যাশ করে নেব এবং একসঙ্গে এগুলো এখন সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সাথে ধনেপাতাও নিয়ে নেব। এগুলো আবার একসঙ্গে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমরা ডো করার যে ময়দা ছিল সেই ময়দা দিয়ে পরোটা বানিয়ে নেব। এখানে একটা পরোটা বানালে হবে না, একই সঙ্গে 2টো পরোটা বানিয়ে রেখে দিতে হবে। এরপরে কারণ আমি একসঙ্গে 2টো পরোটারই কাজ করব। একটি পরোটার উপরে এভাবে ভর্তাগুলো ভালো করে মেলে দিয়ে বিছিয়ে দিয়ে তার উপরে আরেকটি পরোটা এভাবে নিয়ে ঢেকে দিতে হবে ভর্তাগুলো, এবং সুন্দর করে চারদিক দিয়ে যেন দেখা না যায় এভাবে আটকে দিতে হবে। এরপরে বেলনা দিয়ে একটু বেলে আমি এটা একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। কেটে 4 ভাগ করে নেব। এভাবে 4 ভাগ করে নিয়ে আমি একটিকে কোনাকুনি ভাঁজ দিয়ে নিলাম এবং এভাবে গোল করে একটা মাছের শেপ দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটিকেই এভাবে শেপ দিয়ে নেব। দেখুন, এভাবে শেপ দিলে মাছ কাটার পরে যে টুকরোটা হয় সেই রকম একটা শেপ চলে আসছে। এভাবে শেপ দিয়ে নেব। যাই হোক, এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এগুলোকে সুন্দরভাবে ভাজতে থাকলাম। কড়াইয়ে একটু বেশি করেই তেল দিতে হবে। যাই হোক, আপনারা এই রেসিপিটির কী নাম দেবেন তা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমি এখন উল্টে দিলাম। কি সুন্দর কালার আসছে, আর মনে হচ্ছে মাছ ভাজতেছি, তাই না? একবার এইভাবে তৈরি করে বাচ্চাদের সামনে দেন, দেখেন আনন্দ সহকারে মজা করে খাবে। এবারে আমি সার্ভ করে নেব। এগুলো সস দিয়ে খেতে অনেক টেস্ট। আমি শসার সালাদ বানিয়েও নিয়েছিলাম, যা এখানে দেখানো হয়নি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন মচমচে হয়েছে।
ভালো থাকবেন সবাই।